প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের অনেক অনেক আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আজকে আমি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের স্থিতি এবং গতির কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে গতি এবং স্থিতির অনেক উদাহরণ পেয়ে থাকি এবং সেটা অনুভবও করি, কিন্তু পদার্থবিজ্ঞানে শুধু অনুভব করাটাই যথেষ্ট নয়। মানে অনুভব করলেই হবে না, সেটাকে সংজ্ঞায়িত করা এবং এটা প্রমাণ করাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই স্থিতি এবং গতিকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যদি কোনো বস্তুর একটি মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এবং সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়, তাহলে সেই বস্তুটি ওই মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে গতিশীল। আর যদি কোনো বস্তুর একটি মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এবং সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুটি স্থির ওই মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। তাহলে এখনো মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুটা কি, একটু পরে এই আলোচনায় আসবো। তার আগে আমরা একটু এই মূল বিন্দু এবং প্রসঙ্গ বিন্দুটা কিভাবে নির্ধারণ করতে হবে সেটা জেনে নিই। আমরা যে কোনো বিন্দুকেই মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে পারি। সেটা স্থির হলে এটা আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। সুবিধার জন্য সেটা একটা স্থির বিন্দু হলে ভালো হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হবে যে সব মাপযোগ ওই মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে করা হয়েছে। আর এই মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু চূড়ান্ত কোনো বিষয় নয়, আমরা সেটা আমরা সুবিধা মতো পরিবর্তন করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে নতুন মূল বিন্দুর সাপেক্ষে বস্তুর দূরত্ব এবং দিক আগের মূল বিন্দুর সাপেক্ষে যে দূরত্ব এবং দিক সেটার সাথে এক হবে না, সেটা ভিন্ন হবে। একটি বাস্তব উদাহরণের সাহায্যে আমরা এটা দেখতে পারি। এটা হলো একটা রোডের একটি বাস্তব চিত্র। এখানে একটি গাড়ি আছে, এটা কিন্তু চলমান। এখানে একটা তারের খুঁটি বা ইলেকট্রিক পোল বলে যেটাকে, ইলেকট্রিক পোল, এবং এখানে একটা ঘর আছে। আমরা বলতে পারি গাড়িটি চলমান অবস্থায় আছে। আমরা যদি এই তারের খুঁটিকে প্রসঙ্গ বিন্দু ধরি, তাহলে আমরা বলতে পারি এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে গাড়িটি গতিশীল। আর যদি আমরা ঘরটিকে প্রসঙ্গ বিন্দু বলি, তাহলে আমরা বলতে পারি এই গাড়িটি ঘরের সাপেক্ষে গতিশীল। এখন এটা তোমরা তোমাদের সুবিধা মতো মূল প্রসঙ্গ বিন্দু ধরে নিতে পারো। এখন আসি প্রসঙ্গ বিন্দু কি। প্রসঙ্গ বিন্দু হলো একটি স্ট্যান্ডার্ড এবং স্থির বিন্দু যেটা আমাদের স্থানাঙ্ক পদ্ধতিকে সংজ্ঞায়িত করে। আমরা জানি আমাদের তিনটা অক্ষ আছে, যেমন অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। এটা হলো এক্স এর ধনাত্মক দিক, ঋণাত্মক দিক হলো উল্টো দিকে, ওয়াই এর ধনাত্মক দিক এবং জেড এর ধনাত্মক দিক। এখন এই তিনটা অ্যাক্সিসের যে সংযোগ ক্ষেত্র বা সংযোগ এরিয়াকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। এটাকে অরিজিন বা মূল বিন্দু বলা হয় পদার্থবিজ্ঞান এবং গণিতের ভাষায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই বিন্দুকে স্ট্যান্ডার্ড এই কারণেই বলা হয় কারণ এই বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন এবং ওই বস্তুটি স্থির আছে না গতিশীল অবস্থায় আছে সেটা নির্ধারণ করা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার একটা কোশ্চেন আছে সবশেষে, সেটা হলো ধরো তুমি কোনো প্লেনে আছো এবং প্লেনটি আকাশে উড়ন্ত অবস্থায় আছে, তাহলে সেই প্লেনের সাপেক্ষে তুমি কি গতিশীল? এটা হলো আমার প্রশ্ন। উত্তর হ্যাঁ এবং না এর মধ্যে আছে, এবং সেই উত্তরটা কমেন্টে আমাকে জানিয়ে দাও। কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিয়ে দাও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।